কলার চোখা একদম ফেলবেন না, এটা দিয়ে আমরা তৈরি করব লিকুইড এনপিকে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা কাঁচি নিয়ে কলার চোখাগুলোকে ছোট ছোট পিস করে কাট করে নেব। আমরা জানি কলার চোখায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে, যা আমাদের ফল এবং সবজির গাছগুলোকে বেড়ে উঠতে সাহায্য করে। আমাদের কলার চোখা কাটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে সাইড করে দেবো। এবার আমরা একটা 2 লিটারের বোতল নেব। এই বোতলটির মধ্যে আমরা সবগুলো কলার চোখা দিয়ে দেব। চলো একটা কলা খেয়ে নেওয়া যাক। এবার আমরা নেব কমলা লেবুর খোসা, এগুলোকে আমরা ছোট ছোট পিস করে কাট করে নেব। 4 টুকরো রসুন নিব। এবার এটাকে থেঁতা করে নেব। আমরা 100 গ্রাম গুড় নিব এবং এই জলে মিক্স করে দেব। আমরা জানি জ্যাগরি বা গুড় একটা খুব সুন্দর ফার্টিলাইজার হিসাবে কাজ করে। আমরা পিস করা কলার চোখাগুলো এবং পিস করা লেবুর চোখাগুলোকে আমরা এই বোতলে ফিল করে দেব। এবার বোতলটি ছিপি লাগিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার এটিকে 3 দিনের জন্য রেখে দেবো, দিয়ে তৈরি আমাদের লিকুইড ফার্টিলাইজার এনপিকে। 3 দিন আমাদের ফার্টিলাইজার তৈরি হয়ে গেছে। এবারে আমরা একটা বাকেটে জল নিয়ে এটাকে মিক্স করব। আমাদের ছাকনার লেয়ারটা অনেক মোটা, তাই আমরা এমনি জলে মিক্স করে দেব। মিক্স করে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। এবার চলো এবার গাছে দেওয়ার পালা। এটাকে আমরা 7 দিনে বা 15 দিনে একবার দিলে আমাদের গাছে খুব সুন্দর ফলন হবে। ফুলের গাছে দিলে অনেক সুন্দর ফুল আসবে এবং ফলের বা সবজির গাছে দিলে খুব শীঘ্রই ফল বা সবজি দেবে। এরকম গার্ডেনিং টিপস এবং ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।